বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে তোমাদের স্বাগতম। আজ আমি ম্যাথ সেকেন্ড পেপারের কনিক এই চ্যাপ্টার হতে বিগত বছরগুলিতে বুয়েটে আসা কোশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ মোশাহাক মোমিন, বর্তমানে বুয়েটের ত্রিপুরি ডিপার্টমেন্টে পড়াশোনা করতে এসেছি। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 22। সো শুরু করা যাক। এই কোশ্চেনটা বুয়েট 2024-25 সালে আসলো। এখানে বলা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1 সমীকরণটির একটি স্পর্শক ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 1 হলে 4a 8 ও 2 একক বিশিষ্ট সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব কিনা যাচাই করো। হ্যাঁ, এখানে হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে আর বলছে ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 1 ওই অধিবৃত্তের একটা স্পর্শক হলে 4a 8 ও 2 একক বিশিষ্ট সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা সেটা হচ্ছে কি বের করা লাগবে। প্রথমে হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, এখানে হচ্ছে এ এর মান কিন্তু দেওয়া নাই। প্রথমে হচ্ছে আমাদের কি করা লাগবে, এখানে এ এর মানটা বের করা লাগবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। এখানে এটাকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1 বলতে পারবো। আর এখানে হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু কত, 4 স্কোয়ার, তাই না? বি স্কোয়ার ইকুয়াল টু কত এখানে, 4 স্কোয়ার। আর দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 1। এখান থেকে এটাকে আমরা যদি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখি, এখান থেকে আমরা m পাবো হচ্ছে কত 2, আর c পাবো কত এখানে 1 পাবো। হ্যাঁ, আর আমরা হচ্ছে একটা ইয়া কি জানি বলতো, হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 অধিবৃত্তের, হ্যাঁ, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই রেখাটা অধিবৃত্তের স্পর্শক হবে। তখন তার শর্ত কি, আমরা একটা শর্ত এরকম জানি না, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে আমাদের শর্ত। এইবার হচ্ছে কি আমাদের শর্ত এটা। হ্যাঁ, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা অধিবৃত্তের স্পর্শক হবে। তখন তার শর্ত কি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে আমাদের কি শর্ত, স্পর্শক হওয়ার শর্ত। এখান থেকে আমাদের কি এখন এই স্কোয়ারের মান বের করা লাগবে। তাহলে আমরা শর্ত কি পেলাম, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা হচ্ছে সি এর মান এখানে কত 1 পেয়েছি, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ারের মান কত পেয়েছি, এম এর মান হচ্ছে আমরা কত 2 পেয়েছি। সো এখানে কি হবে 2 স্কোয়ার মাইনাস বি এর মান কত, বি এর মান 4, আর বি স্কোয়ার মানে কত এটা 4 স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা 4 এ স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 1 ইকুয়াল টু 17। এই ইকুয়াল আমরা কত পাবো এখানে, রুট ওভার 17 বাই রুট ওভার 17 ডিভাইডেড বাই 4 পেলাম। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ রুট হবে, এটা এটা হচ্ছে রুট ওভার, আচ্ছা এটা রুট ওভার 17/2 পাবো। হ্যাঁ, এখন এখানে বলছে যে হচ্ছে 4a 8 আর 2 এই 3 একক বিশিষ্ট সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা 4 এ কত পাবো, 4 এ সমান পাবো হচ্ছে আমরা 2 রুট ওভার 17। এখান থেকে হচ্ছে আমরা 4a স্কোয়ার সমান কত পাবো এখানে, 4 ইন্টু 17, 17 17 হচ্ছে 2 34, 68, এটা 68 পাবো। আবার আমরা হচ্ছে যদি এখানে বের করি যে 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এর মানটা কত পাবো, 64 প্লাস 4 68 মানে 68। দেখো তো এই 68 সমান কত হচ্ছে আমাদের, এই মানটা সমান হচ্ছে কি 4a হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, অতএব এখান থেকে আমরা কি বলতে পারবো, সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে কি হবে এখানে, অতএব আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে এই ম্যাথটা হলো, পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2023-24 সাল আসলে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা কনিকের সমীকরণ দেওয়া আছে, বলছে এটাকে হচ্ছে আদর্শ আকারে প্রকাশ করে নাভিদ্বয়ের সমীকরণ বের করো। হ্যাঁ, সো এখানে দেওয়া আছে 4 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 5 কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 36। এখান থেকে হচ্ছে আমরা 4 এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1 মাইনাস 5 ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 36। আর বাম দিকে হচ্ছে আমরা 4 ইন্টু 1 যোগ করছি,
4 আর -5 × 4 মানে 20। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা 4x - 1 স্কোয়ার -5y + 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 20 পাবো। এখন যদি হচ্ছে আমরা ভাগ করে দিই 20 দিয়ে, পাবো হচ্ছে x - 1 স্কোয়ার ডিভাইডেড বাই 4/20, 5 পাবো, মাইনাস y + 2 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা এটাকে লিখতে পারবো ক্যাপিটাল x স্কোয়ার ডিভাইডেড বাই 5 মাইনাস ক্যাপিটাল y স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। সো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো ক্যাপিটাল x স্কোয়ার বাই 5 মাইনাস ক্যাপিটাল y স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। এটা কি, এটা হচ্ছে আমাদের কি আদর্শ সমীকরণ। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা a স্কোয়ার ইকুয়াল টু 5, বি স্কোয়ার ইকুয়াল টু 4, এখান থেকে হচ্ছে এ ইকুয়াল টু √5 আর বি ইকুয়াল টু 2 বলতে পারবো। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, তাহলে হচ্ছে আমরা উৎকেন্দ্রিকতা ই কত পাবো, √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার হচ্ছে আমার 4/5। সো এখান থেকে হচ্ছে ই পাবো হচ্ছে 3/√5। হ্যাঁ, সো এখানে কি আমরা ই পেলাম 3/√5। আর এখানে বলছে নাভিদ্বয়ের সমীকরণ। হ্যাঁ, এখানে যেহেতু হচ্ছে আমাদের এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের নাভিদ্বয়ের হচ্ছে সমীকরণ পাবো হচ্ছে আমরা হচ্ছে নাভিদ্বয়ের সমীকরণ। হ্যাঁ, এটা পাবো কি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই পাবো। হ্যাঁ, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আমরা কি পাবো, প্লাস মাইনাস এই পাবো। আর ক্যাপিটাল এক্স সমান কি, এখানে ক্যাপিটাল এক্স সমান হচ্ছে স্মল এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস এ। এ হচ্ছে কত, √5 ইন্টু ই কত 3/√5। এখান থেকে হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সো একবার হচ্ছে যদি হচ্ছে আমরা প্লাস নিই, হচ্ছে প্লাস নিলে পাবো, প্লাস নিলে হ্যাঁ আমরা পাবো এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস 3। সো এখান থেকে হচ্ছে আমরা এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। আর মাইনাস নিলে পাবো হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু -3। সো এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এই দুটো হচ্ছে আমাদের কি নাভিদ্বয়ের সমীকরণ। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2022-23 সালে আসলো। হ্যাঁ, এখানে বলছে একটা পরাবৃত্তাকার উপগ্রহ ডিশের ব্যাস 6 ফুট ও গভীরতা 2.5 ফুট। যদি রিসিভারটি পরাবৃত্তের ফোকাসে স্থাপন করা হয় তাহলে শীর্ষবিন্দু থেকে রিসিভারটির দূরত্ব কত। হ্যাঁ, এখানে বলছে এই পরাবৃত্তাকার উপগ্রহ ডিশের ব্যাস। হ্যাঁ, আমি প্রথমে হচ্ছে একটা আঁকি, এটা হচ্ছে পরাবৃত্ত আঁকি। যে ধরলাম যে হচ্ছে আমাদের পরাবৃত্তটা y ইকুয়াল টু 4ax, তাহলে হচ্ছে আমাদের পরাবৃত্তর চিত্র কিরকম হবে, পরাবৃত্তর চিত্র এরকম হবে না, এরকম হবে। এখানে বলছে পরাবৃত্তাকার উপগ্রহ ডিশের ব্যাস 6 ফুট ও গভীরতা হচ্ছে কত 2.5 ফুট। হ্যাঁ, এখানে হচ্ছে ধরলাম যে এই ব্যাটা হচ্ছে আমাদের, এটুকু হচ্ছে আমাদের হচ্ছে কি এই বাম দিকের পার্টটা হচ্ছে কি হচ্ছে পরাবৃত্তাকার উপগ্রহ ডিশ। হ্যাঁ, আর তার ব্যাস মানে হচ্ছে কি এই পার্টটুকু হচ্ছে 6 ফুট, এই পার্টটুকু হচ্ছে 6 ফুট। হ্যাঁ, 6 ফুট। আর গভীরতা হচ্ছে বলা আছে এখানে কত 2.5 ফুট, মানে হচ্ছে কি এই ব্যাটাটুকু, মানে তোমার হচ্ছে এটুকু হচ্ছে তোমার হচ্ছে 2.5 ফুট। হ্যাঁ, আর এখানে বলছে একটা রিসিভার এই পরাবৃত্তের ফোকাসে স্থাপন করা হয়। আমরা ধরলাম যে এটা হচ্ছে পরাবৃত্তের ফোকাস, পরাবৃত্তের ফোকাস এখানে কি হবে a,0। হ্যাঁ, এখন তাহলে হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু এ পয়েন্টটা 0,0, এই পয়েন্ট হতে পরাবৃত্তের যে রিসিভারের দূরত্ব মানে হচ্ছে কি তার ফোকাসের যে দূরত্ব সেটা হচ্ছে কি বের করা লাগবে। এখান থেকে হচ্ছে আমরা এই পার্টটু কত পাবো বলতো, এই পার্টটুকু হচ্ছে আমরা কি 3 পাবো বলতে পারবো, এখানে এটুকু কত হবে 3 হবে। তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে, সেটা কি তোমার এক্স অক্ষ বরাবর 2.5 ফুট, মানে কি তার যেটা গভীরতা, এই গভীরতা তোমার কি হবে এক্স অক্ষ বরাবর তার দৈর্ঘ্য হবে 2.5 ফুট। আর তার হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, এখানে হচ্ছে তার ব্যাস দেওয়া হচ্ছে 6 ফুট, তাহলে এখানে তার হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক কি হবে তার ব্যাসের অর্ধেক, মানে কি তাহলে হচ্ছে আমরা এই পয়েন্টটার স্থানাঙ্ক কি পাবো, এটা 2.5,3। হ্যাঁ, আর আমাদের হচ্ছে কি এখন হচ্ছে এই এটার হচ্ছে এই ডিসের কি করা লাগবে আমাদের, এখন উপগ্রহ ডিসের রিসিভারটির দূরত্ব মানে কি তার হচ্ছে কেন্দ্র, তার হচ্ছে শীর্ষবিন্দু থেকে তার হচ্ছে যেটা আছে ফোকাস পয়েন্টটা, হ্যাঁ সেই পয়েন্টটা হচ্ছে কি বের করা লাগবে। এখান থেকে হচ্ছে আমরা এই 2.5,3 এই পয়েন্টটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই সমীকরণকে কি সিদ্ধ করবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। হ্যাঁ, হ্যাঁ, এখানে কি হবে এই সমীকরণকে 2.53 এই পয়েন্ট কি করবে, সিদ্ধ করবে।
এখান থেকে হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এখান থেকে হচ্ছে আমরা 3 স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ এর মান হচ্ছে আমরা বের করব, আর এক্স এর মান হচ্ছে 2.5। এখান থেকে হচ্ছে আমরা এ এর মান পাবো হচ্ছে 0.9 ফুট পাবো। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। অতএব শীর্ষবিন্দু হতে রিসিভারটির দূরত্ব a ইকুয়াল টু 0.9 ফুট। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো এই ম্যাথটা হলো। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে 2022-23 সালে আসলে। হ্যাঁ, এখানে বলছে একটা গ্রহের উপবৃত্তাকার কক্ষপথের দুটি শীর্ষবিন্দুর দূরত্ব 1400 মিলিয়ন কিলোমিটার এবং দুটি ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 800 মিলিয়ন কিলোমিটার। উপবৃত্তাকার কক্ষপথটির সমীকরণ বের করা লাগবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ধরলাম তার সমীকরণ হচ্ছে এটাকে একটা উপবৃত্তাকার কক্ষপথ। সো হচ্ছে আমরা এখানে সমীকরণ ধরলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর আমরা ধরলাম এখানে হচ্ছে এ গ্রেটার দেন বি। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি এটা হচ্ছে শীর্ষবিন্দুর দূরত্ব 1400 মিলিয়ন কিলোমিটার। হ্যাঁ, আমরা প্রথমে একটা হচ্ছে একটা হচ্ছে আমরা উপবৃত্ত আঁকি। ধরলাম যে এটা হচ্ছে আমাদের কি সেই উপবৃত্ত, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি 0,0। হ্যাঁ, আর এটা হচ্ছে 0,0, আর এই পয়েন্টটা আমরা ধরলাম কি a,0। আর তাহলে এই পয়েন্টটা কি হবে আমাদের -a,0। আর এটা হচ্ছে কি হবে আমাদের 0,b। আর এই পয়েন্টটা হচ্ছে কি হবে 0,-b হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের ধরলাম যে এটা হচ্ছে আমাদের কি তার হচ্ছে ফোকাস পয়েন্ট একটা, এটা একটা ফোকাস পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা ফোকাস পয়েন্ট। এটা আমাদের এই ফোকাস পয়েন্টের স্থানাঙ্ক a,0। আর আরেকটা ফোকাস পয়েন্ট এটা হচ্ছে -a, হচ্ছে 0। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে টয়েস a ইকুয়াল টু 1400। এখান থেকে হচ্ছে আমরা a ইকুয়াল টু কত বলতে পারবো, 700 বলতে পারবো। হ্যাঁ, আবার আরেকটা দেওয়া আছে কি দুইটি ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখানে হচ্ছে দুইটা ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখানে হচ্ছে আমরা দুইটা ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2a ইকুয়াল টু 800 বলতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা a ইকুয়াল টু 400 বলতে পারবো। এখান থেকে হচ্ছে a এর মান হচ্ছে আমাদের 700 ইন্টু ই ইকুয়াল টু 400। এখান থেকে ই ইকুয়াল টু হচ্ছে আমরা 4/7 বলতে পারবো। হ্যাঁ, আবার হচ্ছে আমরা ই ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার জানি, এটা ইকুয়াল টু 4/7। দেন এখান থেকে হচ্ছে আমরা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 16/49 বলতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 16/49 বলতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 মাইনাস 16/49, এটা হচ্ছে আমরা পাবো 33/49। আর এর মান হচ্ছে আমাদের 700 স্কোয়ার ইন্টু 3349। এখান থেকে আমরা বি স্কোয়ার পাবো। অতএব বি স্কোয়ার হচ্ছে আমরা পাবো অ্যান্সার ইন্টু 700 স্কোয়ার যে 3 তারপর 4টা 0 1 2 3 4, এটা হচ্ছে কি বি স্কোয়ার। এখান থেকে তাহলে হচ্ছে আমরা সমীকরণ কি পাবো, তাহলে হচ্ছে আমরা সমীকরণ পাবো অতএব অতএব হচ্ছে আমাদের সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 700 ওভার স্কোয়ার, এটা হচ্ছে আমরা পাবো 490000 প্লাস ওয়াই স্কোয়ার বাই 330000 ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি আমাদের সমীকরণের, এটা হচ্ছে কি হবে আমাদের সমীকরণটা হবে তার ইকুয়েশন অ্যান্সার। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বইয়ের 2021-22 সাল আসলে। হ্যাঁ, এখানে বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক 3-1 ও 1-1 এবং যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা একটা উপবৃত্ত আঁকি। ধরলাম যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সেই উপবৃত্ত। হ্যাঁ, এখানে হচ্ছে তার উপকেন্দ্র দুটার স্থানাঙ্ক 3, আর 1, হ্যাঁ, ধরলাম যে এটা হচ্ছে আমাদের 3, হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা ধরলাম 1, হ্যাঁ। এখন এখান থেকে হচ্ছে আমাদের এই উপবৃত্তর কেন্দ্র হচ্ছে আমরা বের করতে পারবো। এখান থেকে হচ্ছে আমাদের কেন্দ্র কি বের করতে পারবো, এটা আমরা কেন্দ্র হচ্ছে আমাদের কি হবে এখানে 3 + 1/2 -1 -1/2। এখান থেকে হচ্ছে আমরা এই উপবৃত্তের কেন্দ্র কি পাবো, এটা
টু কমা -1 পাবো। হ্যাঁ, আর এখানে দেখো তো, এখানে হচ্ছে কি এই ইয়াটা, হ্যাঁ, তার হচ্ছে এখানে যে হচ্ছে আমাদের উপকেন্দ্র দুটার হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে, তার হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক সেম না, -1 আর -1, এখান থেকে হচ্ছে আমাদের এই এখানে হচ্ছে আমাদের যে উপবৃত্তটা হবে, হ্যাঁ, তার প্রধান অক্ষ কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এখানে যেহেতু হচ্ছে কি আমাদের হচ্ছে উপকেন্দ্র দুইটির ওয়াই স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে কি এখানে সেম। সো এখানে কি হবে, প্রধান অক্ষ এক্স এর সমান্তরাল। আর এক্স এর সমান্তরাল হলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো হচ্ছে আমাদের এ গ্রেটার দেন বি হবে। আমাদের যে সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, সেখানে কি হবে, এটা হবে এ কি হবে, বি এর চেয়ে বড় হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দুইটা উপকেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব বের করব। হ্যাঁ, দুইটি উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটা কি হবে, a ইকুয়াল টু √3 - 1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1 স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা পাবো 2 পাবো। এখান থেকে সরি, এটা হচ্ছে 2a হবে। হ্যাঁ, দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি হবে, 2a। এখান থেকে হচ্ছে আমরা a ইকুয়াল টু 1 পাবো। আর আরেকটা বলছে যে কোনো উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ধরলাম, আচ্ছা আমি এখানে একটা আঁকি। হ্যাঁ, ধরলাম যেটা হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ। হ্যাঁ, এই পয়েন্ট হচ্ছে কেন্দ্র ধরলাম, এটা ধরলাম হচ্ছে তার একটা উপকেন্দ্র, এটা ধরলাম হচ্ছে আমরা, এটা ধরলাম হচ্ছে এই, আর এটা হচ্ছে একটা শীর্ষ, এটা হচ্ছে হবে এ হবে। আর এটা হচ্ছে আর একটা উপকেন্দ্র -এই হবে। আর এটা হচ্ছে আর একটা উপকেন্দ্র, এটা হচ্ছে -এ হবে। যে কোনো একটা উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। হ্যাঁ, তাহলে বলো তো, ধরলাম যে এই উপকেন্দ্র হতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক, তাহলে এই উপকেন্দ্র হতে এটুকু দূরত্ব কত হবে, এখান থেকে এটুকু হচ্ছে আমাদের এ, আর এখান থেকে এটুকু হচ্ছে আমাদের এই। তাহলে এই পার্টটুকু আমরা কত পাবো, তাহলে হচ্ছে আমরা এই পার্টটুকু কত পাবো, এই পার্টটুকু আমরা হচ্ছে a - এই পাবো, তাই না? আমরা কি পাবো, এই পার্টটা কি পাবো, a - এই। একদম সেম ভাবে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে এটুকু দূরত্ব কি পাবো আমরা, যে a+এই পাবো, কারণ এটুকু হচ্ছে এ আর এটুকু হচ্ছে এই। তাহলে হচ্ছে এ পয়েন্ট থেকে এ পয়েন্টের আমরা দূরত্ব কি পাবো, সেটা হচ্ছে কি পাবো, এটুকু আমরা কি পাবো, a+এই পাবো। হ্যাঁ, তাহলে কি আমরা এখন হচ্ছে আমরা এই দুটা যে আপে আছে দূরত্ব, তাদের গুণফল হচ্ছে কি দেওয়া আছে, 4 একক। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো a+এই আর a - এই ইকুয়াল টু 4। এখান থেকে হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 4 বলতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা দেখো তো এর মান ইকুয়াল টু 1 জানি, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস এই স্কোয়ার। আর এই ইকুয়াল টু আমরা কি 1 পেয়েছি। হ্যাঁ, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 5 পাবো। আর এখান থেকে তাহলে হচ্ছে আমরা, হ্যাঁ, আর এখন হচ্ছে আমাদেরকে বি স্কোয়ারের মান বের করা লাগবে। হ্যাঁ, আমাদের দেখো ইকুয়াল টু 1, এখান থেকে যদি আমরা বের করি, এটা কত হবে, 1/a। তাহলে এখান থেকে হচ্ছে আমরা স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার, আবার স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার বলতে পারবো। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা যদি করি, বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/a স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারবো a স্কোয়ার -1। হ্যাঁ, তাহলে হচ্ছে বি স্কোয়ার হচ্ছে আমরা পাবো এখান থেকে a স্কোয়ারের মান হচ্ছে 5 - 1, বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমরা 4 পাবো। তাহলে দেখো তো, এখানে হচ্ছে আমরা a স্কোয়ার ইকুয়াল টু 5 পেয়েছি, আর বি স্কোয়ার ইকুয়াল টু কত পেয়েছি, আমরা 4 পেয়েছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের যেটা উপবৃত্ত, তার সমীকরণ কি হবে, অতএব উপবৃত্তের সমীকরণ, এটা কি পাবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে আমাদের 5 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে 4 ইকুয়াল টু 1। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার।
এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2021-22 সাল আসলে। হ্যাঁ, এখানে বলছে একটা অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ কেন্দ্রভাগে 15 ফিট উঁচু এবং ভূমিতে 16 ফিট প্রশস্ত। 12 ফিট প্রশস্ত একটা ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে? হ্যাঁ, এখানে দেখো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধরো যে একটা উপবৃত্ত, আর এটা হচ্ছে কি, বললাম যে এটা হচ্ছে কি একটা অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ। হ্যাঁ, আমরা ধরলাম যে এটার ইকুয়েশন হচ্ছে x² + y² + b² = 1। এটা বলছে কি, এটা হচ্ছে তোমার কেন্দ্রভাগে 15 ফিট উঁচু। এটা হচ্ছে ধরলাম যে আমাদের কেন্দ্র। এখানে হচ্ছে কি, সে হচ্ছে কি এখানে, এখানে সে হচ্ছে কত, এটা 15 ফিট উঁচু। আর সেটা হচ্ছে ভূমিতে 36 ফিট প্রশস্ত। মানে হচ্ছে এখান থেকে এটুকু কত, এটুকু এটুকু হচ্ছে তার, এটুকু হচ্ছে কত, এটা 36, এটা হচ্ছে কি 36 ফিট প্রশস্ত। তাহলে বলো তো, এখান থেকে এটুকু কত হবে? 36 ÷ 2 মানে কত হবে এটা? 18 হবে। 18 ফিট হবে এখান থেকে। তাহলে হচ্ছে আমরা, দেখো তো, এটাকে যদি হচ্ছে আমাদের a> b হয়, এখান থেকে আমরা তাহলে a = কত পাবো? এখান থেকে হচ্ছে আমরা a = কত পাবো? 18 পাবো। আর b = কত পাবো? 15 পাবো। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইকুয়েশন কি পাবো? এখান থেকে হচ্ছে আমরা ইকুয়েশন কি পাবো বলো তো? x² + 18² + y² = 1 এটা বলতে পারবো। আর এখানে একটা বলছে 12 ফিট প্রশস্ত একটি ট্রাকের উচ্চতা সর্বোচ্চ কত হলে সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে? হ্যাঁ, এখানে হচ্ছে একটা ট্রাক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ট্রাক আছে, হচ্ছে সেটা হচ্ছে কি 12 ফিট প্রশস্ত। এখানে হচ্ছে একটা ট্রাক আছে, এখান থেকে এটুকু। হ্যাঁ, 12 ফিট প্রশস্ত। এটা কি, এটা হচ্ছে আমাদের ট্রাকটা, এই ট্রাকটা। হ্যাঁ, এই ট্রাকটা কি হচ্ছে 12 ফিট প্রশস্ত। এই পার্টটুকু হচ্ছে কত? 12 ফিট। হ্যাঁ, এটুকু হচ্ছে কত? 12 ফিট। এখান থেকে এটা হচ্ছে কি 12 ফিট। এখন হচ্ছে এই ট্রাকের উচ্চতা কত হলে সেটি সুড়ঙ্গ পথটি হচ্ছে অতিক্রম করতে পারবে? তাহলে হচ্ছে আমাদের ধরলাম এই পয়েন্ট হচ্ছে হাইটটা এইচ হয়, এটুকু যদি হচ্ছে আমাদের এইচ হয়, তাহলে এই ব্যাটারি স্থানাঙ্ক আমরা কি পাবো? 6,8 হবে না? এখানে হচ্ছে ট্রাকের হচ্ছে মোট দূরত্ব হচ্ছে কত, এখানে মোট দৈর্ঘ্য হচ্ছে আমাদের, বা মোট প্রশস্ত হচ্ছে কত? হচ্ছে 12। তাহলে এক সাইডে, হ্যাঁ, তাহলে হচ্ছে এক সাইডে কত হবে? 6 হবে। এই পয়েন্টটা, এই পয়েন্টটার এক্স এর স্থানাঙ্ক কত হবে? 6 হবে। আর ধরলাম যে তার হাইটটা এইচ, তাহলে হচ্ছে ওই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? 6,8। আর 6,8 আমাদের যেটা আছে উপবৃত্তাকার, যেটা হচ্ছে উপবৃত্তের যেটা সমীকরণ আছে, এই সেই সমীকরণটা কি করবে? সিদ্ধ করবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের 6,8 বিন্দুটি, হ্যাঁ, উপবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। এখান থেকে হচ্ছে আমরা x² + 18² + y² / 15² এখানে x এর মান যদি আমরা 6 বসাই দিই, 6² / 8² + y², y এর জায়গায় আমরা কি বসাবো? h বসাবো। হ্যাঁ, y এর জায়গায় হচ্ছে আমরা h² / 15² = 1। এখান থেকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে আমরা y পাবো এটা, সরি, এখান থেকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, তাহলে h পাবো এটা 10√2 ফিট। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কি হবে? ট্রাকের সর্বোচ্চ উচ্চতা কত হবে? 10√2 ফিট। তাহলে কি হবে? সেটি সুড়ঙ্গ পথটি অতিক্রম করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যান্সার। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2020-21 সালে আসছিল। হ্যাঁ, এখানে বলছে একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার দিঘাক্ষ, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা যথাক্রমে x + y = 1, 1,2 এবং √2। হ্যাঁ, এখানে হচ্ছে কি একটা অধিবৃত্তের সমীকরণ বের করা লাগবে যার দিঘাক্ষ দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা, এখানে হচ্ছে উপকেন্দ্র s, এটা কত দেওয়া আছে? 1,2। আর এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা = √2 দেওয়া আছে। হ্যাঁ, আমরা ধরলাম উপকেন্দ্রের উপর একটা বিন্দু p x, y। হ্যাঁ, আর হচ্ছে এখানে তোমার দিকাক্ষ দেওয়া আছে x + y = 1। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা একটা ফর্মুলা কি জানি? SP/PM = E জানি। এখান থেকে হচ্ছে SP = E ইন্টু PM বলতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা SP² = E² ইন্টু PM²। তাহলে আমরা হচ্ছে SP² কি পাবো? SP² পাবো √/,
স্কোয়ার যেহেতু আছে, সো এটা কত হবে আমাদের এখানে? এসপি হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার। ই স্কোয়ার কত পাবো এখানে আমরা? টু পাবো ইন্টু পিএম স্কোয়ার। হ্যাঁ, পি হতে আমাদের যেটা ইয়া আছে হচ্ছে দিকাক্ষ আছে, হ্যাঁ, তারপর তার যেটা ইয়া হবে, হুম, লম তার যেটা দূরত্ব হবে, এটা হচ্ছে আমরা কি পাবো? এক্স মাইনাস টয়েস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার। এখান থেকে হচ্ছে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু টু বাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টয়েস এক্স প্লাস ফোর ওয়াই, এটা পাবো। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা মিস্টেক করেছি, এখানে হচ্ছে দিকাক্ষ দেওয়া আছে এক্স প্লাস টয়েস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এখানে হচ্ছে কি হবে? প্লাস হবে। হ্যাঁ, সো এখানে প্লাস হলে এটা হচ্ছে ফোর এক্স ওয়াই হবে মাইনাস টয়েস এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই হবে। হ্যাঁ, লাস্টে এখানে একটা কি হবে? মাইনাস ফোর ওয়াই হবে, মাইনাস ফোর ওয়াই। হুম, এখন আমি যদি হচ্ছে এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এটার অ্যান্সার পাবো হচ্ছে, আমি আর হচ্ছে এক লাইন স্কিপ করলাম। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা করবা এটা। হ্যাঁ, পাবো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস টোয়েন্টি থ্রি ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে। এই ম্যাটটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2019-20 সালে আসলে। হ্যাঁ, এটার এই ম্যাথটা আর হচ্ছে আগের ম্যাথটা একদম সেম। আগের ম্যাথ থেকে বলেছিল হচ্ছে অধিবৃত্ত, আর এই ম্যাথে বলেছে হচ্ছে উপবৃত্ত। হ্যাঁ, এখানে হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে 0,2, উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ দেওয়া আছে, আর নিয়ামক রেখা মানে হচ্ছে তার দিকাক্ষ রেখার হচ্ছে সমীকরণ দেওয়া আছে ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এখানে হচ্ছে কি সেই উপবৃত্তের সমীকরণ বের করা লাগবে আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা লাগবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে উপকেন্দ্র হচ্ছে এস 0,2 দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 1/2 দেওয়া আছে, আর নিয়ামক রেখা দেওয়া আছে, ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। আমরা ধরলাম সেই উপবৃত্তের উপর একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, তাহলে হচ্ছে আমরা এসপি বাই পিএম ইকুয়াল টু ই বলতে পারবো। এখান থেকে হচ্ছে এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার বলতে পারবো। হ্যাঁ, এখান থেকে এখন তাহলে হচ্ছে এসপি স্কোয়ার আমরা কি পাবো? যে এক্স মাইনাস জিরো স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মানে ওয়ান বাই ফোর ইন্টু এখানে পাবো হচ্ছে ওয়াই প্লাস ফোর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস 16। এখান থেকে হচ্ছে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস 16 ওয়াই প্লাস 16 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস 16। এখান থেকে হচ্ছে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস 24 ওয়াই ইকুয়াল টু জিরো। হ্যাঁ, দেন হচ্ছে আমরা পাবো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা থ্রি কমন নিলে হচ্ছে আমরা পাবো এইট ওয়াই প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু থ্রি ইন্টু ফোর স্কোয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে বাম দিকে আর ডান দিকে একটা কি করলাম? থ্রি ইন্টু ফোর স্কোয়ার দ্বারা গুণ করলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা পাবো এক্স স্কোয়ার বাই টুয়েলভ প্লাস ওয়াই মাইনাস ফোর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের দেখো তো, এখানে হচ্ছে আমাদের ফোর স্কোয়ার গ্রেটার দেন টুয়েলভ না, আর হচ্ছে বি স্কোয়ার গ্রেটার দেন এ স্কোয়ার। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এই বেটা হচ্ছে আমাদের কি সেই উপবৃত্তের সমীকরণ। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা এখন কি করব? এখানে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পাবো উপকেন্দ্রিক
লম্বের দৈর্ঘ্য এটা পাবো, কত পাবো, 2a² বাই b। এখানে হচ্ছে 2 × a² হচ্ছে আমাদের 12, আর b এর মান 4। যদি হচ্ছে এটা বের করি তাহলে পাবো এটা কত, 6 পাবো। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6, আর হচ্ছে যে ইয়াটা হচ্ছে উপবৃত্ত, তার সমীকরণ কি হবে, x² বাই 12 প্লাস y−4² ডিভাইডেড বাই 4² ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2017-18 সালে আসলে। হ্যাঁ, এখানে হচ্ছে বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 1, অনুরূপ দ্বিকাক্ষ সমীকরণ দেওয়া আছে x−y−4 = 0 এবং যা 1, বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, এখানে কি, এখানে হচ্ছে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, দ্বিকাক্ষ সমীকরণ দেওয়া আছে, আর এখানে হচ্ছে তার উৎকেন্দ্রিকতা দেওয়া নাই। এখানে হচ্ছে তোমার বলা আছে কি যা 1, বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এটা করি। এখানে দেওয়া আছে উপকেন্দ্র S ইকুয়াল টু 1, -1। হ্যাঁ, আর হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে দ্বিকাক্ষ রেখার সমীকরণ দেওয়া আছে x−y−4 = 0। হ্যাঁ, আর আমরা ধরলাম যে হচ্ছে p x, y একটা বিন্দু, তাহলে হচ্ছে আমরা sp বাই pm ইকুয়াল টু e বলতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা sp² ইকুয়াল টু e² ইন্টু pm² বলতে পারবো। এখান থেকে sp কত পাবো আমরা, এখান থেকে হচ্ছে sp² পাবো x−1 প্লাস y মাইনাস মাইনাস 1, সো y প্লাস 1 ইকুয়াল টু e² ইন্টু pm²। এটা পাবো হচ্ছে আমরা x−y−4² ডিভাইডেড বাই 1² প্লাস 1²। হ্যাঁ, আর এটা কি 1, বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে হচ্ছে আমরা পাবো, হ্যাঁ এটা কি হবে 1, বিন্দুগামী। হ্যাঁ, তাহলে 1, বিন্দুটা এই সমীকরণকে কি সিদ্ধ করবে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাবো x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় 1 বসাবো, 1 - 1² প্লাস 1 প্লাস 1² ইকুয়াল টু e² ইন্টু 1 - 1 - 4 ডিভাইডেড বাই 2। এখান থেকে যদি হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে e পাবো হচ্ছে e² পাবো হচ্ছে, এখান থেকে হচ্ছে e² পাবো হচ্ছে 1/2। এখন হচ্ছে e² ইকুয়াল টু আমরা যে একটা সমীকরণ পেয়েছি ওই সমীকরণের জায়গায় বসাই দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ হবে, উপবৃত্তের সমীকরণ এটা হচ্ছে পাবো x−1² প্লাস y প্লাস 1² ইকুয়াল টু e² এর জায়গায় আমরা কি করবো 1/2 বসাই দিব, হাফ বসাই দিব, ইন্টু x−y−4² ডিভাইডেড বাই 2। এখন যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাবো, আমি হচ্ছে আর 1-2 লাইন স্কিপ করলাম। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা করবা, এটা এখান থেকে পাবো হচ্ছে 3x² প্লাস 3y² মাইনাস 2xy, সরি প্লাস 2, সরি এখানে প্লাস হবে, প্লাস 2xy মাইনাস 8 ইকুয়াল টু 0। সো এই ম্যাথটা হলো। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2024-25 সালে আসছিল। হ্যাঁ, এখানে বলছে যে কনিকের আর অক্ষ x−2y প্লাস 1 ইকুয়াল টু 0, উপকেন্দ্র 1, উৎকেন্দ্রিকতা √2 এবং নিয়ামকের উপর একটি বিন্দু 2, -3 তার সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এখানে কি প্রথমে হচ্ছে কনিকের সমীকরণ বের করা লাগবে, তারপর হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করা লাগবে। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে দ্বিকাক্ষ রেখার সমীকরণ দেওয়া নাই, এখানে হচ্ছে তোমার আর অক্ষের সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, আমরা কি করব, আর অক্ষ থেকে হচ্ছে দ্বিকাক্ষ রেখার হচ্ছে কি করব, হচ্ছে সমীকরণ করব, বের করব। হ্যাঁ, এখানে হচ্ছে আর অক্ষ দেওয়া আছে, আর অক্ষ x−2y প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, আর এখানে হচ্ছে কি আমরা জানি কি নিয়ামক রেখা হচ্ছে আর অক্ষের উপর লম্ব। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কি জানি, এখানে নিয়ামক রেখা আর অক্ষের উপর লম্ব। হ্যাঁ, আর সেটা কি 2, -3 বিন্দুগামী। এখান থেকে হচ্ছে আমরা নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবো। অতএব নিয়ামক রেখার সমীকরণ এটা কি পাবো, এটা হচ্ছে পাবো টয়েস এক্স প্লাস ওয়াই, আর এটা কি
টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী, সো টু ইন্টু টু মাইনাস থ্রি, এখান থেকে পাবো টয়েস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন আমরা হচ্ছে কি জানি, এস পি বাই পি এম ইকুয়াল টু ই জানি, এখান থেকে হচ্ছে আমরা পাবো এস পি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পি এম স্কোয়ার, এখান থেকে হচ্ছে আমরা এস পি কি পাবো, এস পি স্কোয়ার ইকুয়াল টু পাবো এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু রুট টু এর উপর স্কোয়ার মানে টু ইন্টু পি এম স্কোয়ার, এটা হচ্ছে কি পাবো আমরা টয়েস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে যদি হচ্ছে আমি ক্যালকুলেশন করি, আমি হচ্ছে এটা করতেছি না, হ্যাঁ আমি হচ্ছে এক দু লাইন স্কিপ করতেছি, তোমরা হচ্ছে করবা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স ওয়াই প্লাস টয়েস এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে কি কনিকের সমীকরণ, এটা কি নির্ণেয় কনিকের সমীকরণ। আর এখানে হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণও কি বের করতে বলছে। হ্যাঁ, এখন হচ্ছে কি সেটা বের করব। আমরা জানি উপকেন্দ্রিক লম্ব আর অক্ষের উপর কি হবে, লম্ব হবে। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব হবে কি হবে, আর অক্ষের উপর লম্ব। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের আর অক্ষের সমীকরণ কি দেওয়া আছে, এক্স মাইনাস টয়েস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেওয়া আছে কি এক্স মাইনাস টয়েস ওয়াই, এটা কি, এটা হচ্ছে আমাদের কি আর অক্ষ। আর এখানে বলা আছে উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক, সরি উপকেন্দ্রের স্থানাঙ্ক ওয়ান কমা ওয়ান। হ্যাঁ, সো কি হবে হচ্ছে দেওয়া আছে উপকেন্দ্র উপকেন্দ্র এটা দেওয়া আছে কত, ওয়ান কমা ওয়ান। হ্যাঁ, সো কি হবে উপকেন্দ্রিক লম্ব কি হবে, আর অক্ষের উপরে লম্ব হবে আর ওয়ান কমা ওয়ান বিন্দুগামী হবে। এখান থেকে হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাবো, অতএব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব কি হবে আমাদের, আর অক্ষের উপরে লম্ব আর এটা কি ওয়ান কমা ওয়ান বিন্দুগামী, এখান থেকে পাবো টয়েস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, এখান থেকে পাবো টয়েস এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের হচ্ছে কি সমীকরণ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা, আর এরপরে হচ্ছে কোন চ্যাপ্টারের উপরে ক্লাসটা হচ্ছে আমাকে জানাও, আমি তাহলে হচ্ছে সেই চ্যাপ্টারের উপরে হচ্ছে ক্লাস আপলোড করব। আর ক্লাসটা অবশ্যই তোমার হচ্ছে ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, তাহলে তারাও হচ্ছে উপকৃত হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।